সবাই প্রেম से বলবেন জয় মহাপ্রভু কি জয়, জয় মহাপ্রভু কি জয়, হরি নাম সংকীর্তন কি জয়, হরি নাম সংকীর্তন কি জয়। ঈশ্বর পরম ব্রহ্ম সচিদানন্দ বিগ্রহ আদি গোবিন্দ সর্ব কারণের কারণ। সুরিজন কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, অনুরাগী ভক্তগণ, কীর্তনের শুরুতেই শ্রীবাস সঙ্গনে দাঁড়িয়ে সাধুগুরু বৈষ্ণবগণ ভক্তগণের রাতুল চরণে আমি অদমের শত সহস্র কোটি প্রণাম রইল। হরি বল, রাধে জয় নিতাই, হরি বল। जय महाप्रभु की जय, महाप्रभु की जय, महाप्रभु की মধ্যে মায়েরা সবাই একটু অনুদান করেন, বাবারা যেদিন হরিবল হরিবল। আশিস বয়দিবাসে আমার গৌরে সহে এসো সচির নন্দন গোরা শুভ দিবসে আজি দিবসে এসো সচির, আজি দিবসে এসো সচির, শুভ দিবসে এসো আমার সচির গৌরা, শুভ দিবসে এসো সচির তোমার পঞ্চতত্ত্ব আজ সঙ্গে নিয়া, শুভ দিবসে এসো আমার সচির গৌরা, আমার পঞ্চতত্ত্ব দিবসে এসো সচির গৌরা, তোমার সঙ্গে নিয়া, শুভ দিবসে এসো আমার সচির গৌরা, তোমার ভক্ত দিবসে এসো সচির জয়নিতাই যুবরাজের সম্রাটের আদি সুধী স্বজন মন্ডলী, মাতৃমন্ডলী, পিতৃমন্ডলী, আজ মধুময় নবদ্বীপে শ্রীবাস সঙ্গনে সমবেত ভক্তগণ সবাই আজ বসে আছে একত্রিত সঙ্গবদ্ধ হয়ে। কেন বলে আজ সাধু সঙ্গ করব, ভক্ত সঙ্গ করব, ভক্তের প্রেম অঙ্গের দুলা অঙ্গে দাবিত করব, এর জন্য। কিন্তু এই মুহূর্তে যে লীলাটি পরিবেশন হবে সেটা হচ্ছে শুভ অধিবাস। অধিবাসটা কি?
অধিবাসটা হচ্ছে শুভ সূচনা, আমন্ত্রণ এবং নিমন্ত্রণ। তাই আমরা সময় বিলম্ব করবো না, সবাইকে নিলে সেই লীলা প্রবেশ করবো। সবাই কৃপা করে দুটি বাহু তুলেন, হরিবল হরিবল সবাই। আহা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ শুভ অধিবাসের শুরুতে শ্রীবাস সঙ্গন, এই অঙ্গনের নামটা হলো শ্রীবাস সঙ্গন। কেন? শ্রীবাসের ভক্তি দ্বারা ভগবানের মন জয় করেছিল, ভগবানের পরীক্ষায় পাশ করেছিল। তাই ভগবান নিজে বলে দিয়েছিলেন যে যেখানে ভক্তগণের আগমন হবে, বৈষ্ণবগণের আগমন হবে, সেই স্থানের নামটা শ্রীবাস সঙ্গন হয়ে গেল। আজই শ্রীবাস সঙ্গনে নবদ্বীপের ভক্ত, বৃন্দাবনের ভক্ত, সকল প্রকার ভক্ত একত্রিত হয়ে আজ গৌরাচাঁদের যজ্ঞ করছে। কেন? বলে গৌর বিনে গতি নাই, গৌর বিনে মুক্তি নাই, গৌর হচ্ছে একমাত্র অগতির অগতি। হরিব। তাই আমরা গৌরাচাঁদের যজ্ঞ করবো, মায়েরা করবে অনুদিনে, বাবারা করবেন যজ্ঞ। হরিবল হরিবল। আজি জয় রে জয়, করিয়া গেল অবয়াজি শিব অধিবাসে জয়ের দেবী, করিয়া গেল অবলিয়াজি শুভ অধিবাসে জয়ের দেবী, করিয়া গেল অবলিয়াজি শুভ অধিবাসে। স্বজন মন্ডলী, মহাজন কি ভাব দিলেন? জয় রে গোরা শ্রী সচির নন্দন। হরিবল। ও বাবা, হরে কৃষ্ণ। শ্রীবাস সঙ্গনে বসতে হলে নীরব বসতে হয়, আর ভগবানের নামটা স্মরণ রাখতে হবে। কেন জানেন? স্মরণ রেখে, স্মরণ করে কে উদ্ধার হয়েছিল? প্রহ্লাদ। স্মরণ করে উদ্ধার হয়েছিল। আর শ্রবণ করে কে উদ্ধার হয়েছিল? পরীক্ষিত মহারাজ। তাই কীর্তনে বসতে হলে স্মরণ রাখবেন, শ্রবণ করতে পারবেন, ভগবানের কথা স্মরণ রাখবেন, অন্যদিকে কোনো মন দিবেন না, আনমনস্ক হবেন না। শ্রবণে মঙ্গল। মহাজন কি ভাব দিয়েছে? জয় রে গোরা শ্রী সচির নন্দন মঙ্গল নটন সুতা। জয় রে দুইবার বলা হলো। দুইবার না? কেন দুইবার বলা হলো? জয় রে গোরা তো বলা যেত, বলে দুইবার বলা হলো আমার প্রেমের দয়াল নাম এবং প্রেম নিয়ে যিনি দরাদামে অবতীর্ণ হলেন গৌর হরি। সবাই জানি দুই অঙ্গে এক অঙ্গ হয়ে এলেন। এক অঙ্গে গোরা, এক অঙ্গে কৃষ্ণ, এক অঙ্গে রাধা। এক অঙ্গে কৃষ্ণ, এক অঙ্গে রাধা, আধা আধা নাম হলো গোরা।
নাম নিয়ে এবং প্রেম নিয়ে এলেন জীবের কাছে পৌঁছে দেবেন বলে। কিন্তু সবাইকে একত্রিত করার জন্য, সকল জীবকে একত্রিত করার জন্য বিধান দিয়েছিলেন মহাযজ্ঞ। বলে মহাযজ্ঞ দান করলে সকল ভক্তগণ একত্রিত হয়ে যাবে। এই সুযোগে আমি শ্রীবাস সঙ্গনে গিয়ে সবাইকে নিয়ে মধুমাতা কৃষ্ণ নাম বিলিয়ে দেব হইব। সেই সুযোগটা আজ চলে আসলো আমাদের হাতে। আজি শ্রীবাস সঙ্গনে জয় রে বলা শ্রী সচিরে নন্দন মঙ্গল নটন সুতা। তাই তো বলছে আজি কীর্তন আনন্দে অগ শ্রীবাসা আর রামানন্দে। বলি মুকুন্দ বাসুগুণ গুণ গায়ে রে। দেখো দেখো আজি আজি মুকুন্দ বাসুগুণ গা। আজি মুকুন্দ হরি বল 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 হরি বল। আর নাই কোন সম্বল হরি বল আর নাই কোন সম্বল হরি বল হরি বল। আর নাই কোন সম্বল হরি বল হরি বল। আর নাই কোন সম্বল হরি বল হরি বল। হরি বল 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 হরি বল। আর নাই কোন হরি বল হরি বল। আর নাই কোন হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। সময় স্বল্পতায় আমি অন্যদিকে যাচ্ছি না, শুধু লীলার মধ্যেই পদগুলা পরিবেশন করবো এবং পদগুলা বিশ্লেষণ করবো। অপরাধ ক্ষমা করবেন, রাধে রাধে। মহাজন বাদ দিয়েছি কীর্তন আনন্দে। কীর্তনটা কোথায়? আজ কীর্তনটা হচ্ছে মধুর নবদ্বীপ ধামে। নবদ্বীপ ধামটা কোথায় গো বাবা? এই স্থানটা হয়েছে নবদ্বীপ ধাম। আবার এই স্থানটা বৃন্দাবন ধাম হয়ে যায়। আজ এই নবদ্বীপে সকল ভক্তগণ সমবেত হয়ে গোরাচাঁদের জয়ধ্বনি করছে। গৌর গৌর বলে যখন সবাই কীর্তন করে, হরিবল হরিবল ধ্বনি করে যখন কীর্তন করে, সেখানে আর নিরানন্দ থাকতে পারে না, চলে আসে আনন্দ। তাই তো মহাজন বলছে কীর্তন আনন্দ। আচ্ছা বলেন তো, কীর্তনে গেলে যে আনন্দ পাওয়া যায়, আনন্দ তো কত প্রকার আছে। আধুনিক বাউল গানে গেলে কিন্তু আনন্দ পাওয়া যায় না? কিন্তু কীর্তনে যে আনন্দ মিলে বাবা, সেই আনন্দ সেখানে গেলে মিলবে না। কেননা আমাদের নিজের পেটের ক্ষুধা নিবারণের জন্য আমরা কত কিছু সেবা করি। সেবা করলে কি হয়? আত্মা শান্তি হয়, পেটের ক্ষুধা দূরীভূত হয়। কিন্তু ভবক্ষুধা দূর করিবার জন্য কিসের প্রয়োজন? বলে ভবক্ষুধা দূর করার জন্য কীর্তন আনন্দে যেতে হবে। কীর্তনে আনন্দ গেলে, সবাই মিলে কীর্তন করলে যে আনন্দ হবে, সেই আনন্দে ভবের ক্ষুধা দূর হয়ে যাবে। হরি বল হরি বল। তাই তো বলছে কীর্তন আনন্দে শ্রীবাস আর রামানন্দ, দুইজন শ্রীবাস রামানন্দ, মুকুন্দ দাস বাসুঘোষ সবাই আজ শ্রীবাস সঙ্গনে। বলে কেন? আজ মহাপ্রভু শ্রীবাস সঙ্গনে দাঁড়িয়ে কীর্তন করতেছেন। সেই আনন্দে আত্মারা হয়ে একজন একজন করে সবাই চলে এসেছেন শ্রীবাস সঙ্গনে। মুকুন্দ দাস বাসুঘোষ সবাই কীর্তন করতেছে। কিন্তু কীর্তন যখন হয় বাবা, সেখানে তো যন্ত্র বাজে না? যন্ত্র না বাজালে কীর্তন হয় না, কীর্তন আনন্দ হয় না। তাই তো যন্ত্র বাজছে। কি যন্ত্র বাজছে? কেমন করে বাজছে জানেন? দাদ্রিমি মিদ্রিমি আদল সংসার ভালো গঙ্গার অববেদ
আদ্রে মৃদুরে মাদল বাজাতো। যন্ত্রটার নাম হচ্ছে মাদল। মাদল বাজানো হচ্ছে। মধুর মন্দিরা রসাল, যে মন্দিরার বাজনায় রস আসে, রসের উৎপত্তি হয়। আর বাজানো হচ্ছে কি শঙ্খ করতাল ঘন্টা রবগেল নীল হলো পদ তুলে তাল। এইসব যন্ত্র একত্রিত করে বাজানো হচ্ছে, কিন্তু তালটা কোনো বেতালে যাচ্ছে না, সব তালে এক তালে বাজছে। হরিবল হরিবল। আমার মহাপ্রভু বললেন, যদিও কোনোদিন কেহ ভগবানকে ভালোবাসে না, ভগবানের নাম গুণগান করে না, সমাজে এমনও ব্যক্তি আছে ভগবানের নাম গুণগান করে না, সাধু সঙ্গে যায় না, বৈষ্ণব সেবা হলে যায় না, পরনিন্দা করে, ভিতরে অহংকার, ধনের গৌরব, জনের গৌরব, কুলের গৌরব, কীর্তনে যায় না, কীর্তন ভালোবাসে না। মহাপ্রভু বললেন, যদি কোনো একদিন শ্রীবাস সঙ্গনে যেতে পারে, আর শ্রীবাস সঙ্গনে গিয়ে মধুর মহাসংকীর্তনের কীর্তনের তালে হাত তালি দিতে পারে, ভক্ত সঙ্গ করতে পারে, কুলাকুলি করতে পারে, ভক্তের চরণগুলো অঙ্গে ধার্য করতে পারে, সেও যদি বেতালা থাকে তাহলে তালে চলে আসতে পারে। তাই তো সকল যন্ত্র বাজছে এক তালে। তাই তো বলছে, তালে তালে মিলিল, তালে তালে মিলিল, তালে তালে মিলিল, তালে তালে মিলিল, শঙ্খ ঘণ্টা করতাল তালে তালে মিলিল, আরে শঙ্খ ঘণ্টা করতাল তালে তালে মিলিল, শঙ্খ ঘণ্টা করতাল তালে তালে মিলিল, আরে শঙ্খ ঘণ্টা করতাল তালে তালে মিলিল। সবাই তালে তালে। দেখবেন কীর্তন যখন চলে সবাই একসাথে করতালে করে, করে না? যদি বেতালা হয় কিন্তু একজনের তাল দেখে তালে চলে আসে। এর জন্য এটা হচ্ছে শ্রীবাস সংঘ, এটা হচ্ছে ধর্ম পাঠশালা, এটা হচ্ছে ধর্ম পাঠশালা। তাই তো বলছি, কোদেই গোড়ায় অঙ্গে সুগন্ধি চন্দন, হদে গোড়ায় অঙ্গে সুগন্ধি চন্দন, হদে গোড়ায় অঙ্গে সুগন্ধি চন্দন, আরে হদে গোড়ায় অঙ্গে সুগন্ধি চন্দন, হদে মালা দিল, হদে মালা দিল, হদে মালা দিল, হদে মালা দিল। বাবা, মহাপ্রভুর মুখের কথা কীর্তন শুনিয়ে যারা কৃষ্ণ কথা আস্বাদন শ্রবণ করতে যায়, ভগবান বললে কালী হাতে যেতে হবে না, কিছু নিয়ে যেতে হবে। বলে কি নিয়ে যাব? হয়তো একটা মালা, নয়তো চন্দন। বলে নিয়ে কি করব? তুমি শ্রীবাস সঙ্গনে গিয়ে তোমার হাতের চন্দন দিয়ে যদি একজন ভক্তের অঙ্গে ছিটিয়ে দিতে পারো, বৈষ্ণব কৃপা লাভ হয়ে যেতে পারে। হরিবল হরিবল। বলে মালা নিয়ে গিয়ে কি করব? বলে মালা যদি কোনো এক বৈষ্ণব ভক্তের অঙ্গে গলে পরিয়ে দিতে পারো, তাহলে বৈষ্ণব কৃপা লাভ হয়ে যেতে পারে। কিন্তু আমরা তো কৃষ্ণ কথা শ্রবণে শ্রীবাস সঙ্গনে আসি, খালি হাতে আসি, কিছু নিয়ে তো আসি না। সেদিন মহাপ্রভু শ্রীবাস সঙ্গনে কীর্তন করতেছেন, নবদ্বীপের যত ভক্তগণ এসেছেন গো মা, কেউ মালা নিয়ে এসেছে, কেউ চন্দন নিয়ে এসেছে, নিয়ে কি করছে? কেহ দেয় গোড়ায় অঙ্গে সুগন্ধি চন্দন, কেহ দেয় মালতীর মালা। কেউ মহাপ্রভুর গলে দিতেছে চন্দন চিঠি, কেহ দিতেছে মালা। মনের সাথে আজ পেয়েছি মহাপ্রভুকে কাছে, হয়তো আর আমার জীবনে এমন সঙ্গ নাও হতে পারে, তাই সবাই মনের সাথে কেহ মালা দিতেছে, কেহ চন্দন দিতেছে, বরং আনন্দ হচ্ছে। তাই তো মহাজন বলছে, ওরে কুদেই গোড়ায় অঙ্গে সুগন্ধি চন্দন, কুদি গোড়ায় অঙ্গে সুগন্ধি চন্দন, হদেই মালতীর মালা, হদেই মালতীর মালা, জানতি বলল
নয়ন আনন্দ মনে আন নাইক জানে গৌর আমার গদাধরের প্রাণ। এই কথাটির অর্থ কি? বললেন গৌর আমার গদাধরের প্রাণ। এই গদাধরকে আগে জানতে হবে। হরি বল। আমার ভগবান শ্রীকৃষ্ণের বাম দিকে কে দাঁড়িয়ে থাকে সদা সর্বদায়? বাম দিকে কে দাঁড়িয়ে থাকে? শ্রীমতী রাধারানী। রাধারানী না? অষ্টশক্তির শিরোমণি, ভক্তগণের নয়নমণি। সেই রাধারানীর 5টি বাম দ্বারা গদাধর সৃষ্টি। তাই তো বলা হয় সময় বুঝে দাঁড়ায় বামে গদাধরী মরম জানে। কেন বলা হয়? গদাধর কিন্তু বাম দিকে দেখবেন মহাপ্রভুর বাম দিকে দাঁড়িয়ে থাকে, এর জন্য গদাধরী মরম জানে। যখন গদাধর মহাপ্রভুর বাম দিকে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেমের মহাজন দেখলেন, দেখে প্রেমের মহাজনের মনে সাজ জাগলো, বাহ, আজ গদাধরের মনের বাসনা পূর্ণ হলো। এমন সময় শ্রীবাস সঙ্গনে সাধু সঙ্গের হাটে গদাধর মহাপ্রভুর বাম দিকে দাঁড়িয়ে আছে। আমি যদি মহাপ্রভুর বাম দিকে দাঁড়িয়ে থাকতাম তাহলে তো আমার জনমখানা ধন্য হয়ে যেত। তাই তো প্রেমের মহাজন মনের সাথে বলছে, হরে গদাধরে মরম জানে, হরে গদাধরে মরম জানে, বলি গদাধরে মরম জানে, হরে গদাধরে সময় বুঝে প্রভুর দাঁড়াই বামে আজি গদাধরে দেখো মরম জানে, ওই সময় বুঝি দাঁড়াই বামে ওই গদাধরে মরম জানে। বলি এমন ভাগ্য আর কেবা খারবা হবে, এমন ভাগ্য আর কারবা বলি এমন ভাগ্য আর কারবা হবে। আমাদের এই পাপী দেহ কবে শীতল হবে, বলি এমন ভাগ্য আমাদের কবে বা হবে। পাপী দেহ ওরে শীতল হবে, ভাগ্য আর কবে বা ওই পাপী দেহ শীতল হবে, আমার এমন ভাগ্য হবে। ভক্তগণ একদিন গৌর বলে কাঁদিলে না রে, ভক্তগণ গৌর বলে
কাঁদিয়া গেলাম গৌর বলে একদিন কাঁদলে ওই মায়ার কাদা গেলাম রে গৌর বলে তোমার কইলে বেলারে ও শুধু মায়ার কাঁধা আমরা সবাই কাঁদিয়া গেলাম রে একদিন গৌর বলে কাঁদিলে বেলারে হাইরে আমার কপাল মন্দ ওগো হাইরে আমার কপাল মন্দ রে হাইরে আমার কপাল ওগো গৌর চরণে আমার হলো না সম্বন্ধ ও বলে হাইরে আমার গৌর চরণে আমার হলো না বলি হাইরে আমার কপাল মন্দ হলো না সম্বন্ধ হাইরে বলি পরিণামে আমার কি হইবে গতি বলি পরিণামে আমার কি হইবে গতি বলি পরিণামে আমার হইবে গতি পরিণামে কি হবে গতি ওগো গৌর চরণে আমার নাই সে গতি বলি পরিণামে আমার কি হবে গতি ওরে পরিণামে কি হবে ওগো একদিন তো ওই নাম নইলাম না রে আমি একদিন তো নাম লইলাম না রে শুধু মায়াই ঝালে
মায়ার জালে ডুবে রইলাম একদিন তো না আমি রইলাম না রে